আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জামালপুর জেলায় এবার বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়েও অধিক উৎপাদন হয়েছে। বাজারে ধানের দাম বৃদ্ধির না হলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় ধানের দামও ভালো পাবেন তারা। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জামালপুর জেলার ৭ উপজেলাতেই এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা ছিল ১,২৯,৩৭০ হেক্টর। আবাদ হয়েছে ১,২৭,৫৬০ হেক্টর জমিতে। এবার আবহাওয়া ভালো থাকায় আমাদের ধানের বাম্পার ফলন হয়েছে। আমি ৬ থেকে ৭ বিঘা জমি আবাদ করছি। প্রতি বিঘায় ১৮ থেকে ২০,০০০ টাকা খরচ। এখন জমিতে ধান পাকি হয়েছে। আমরা কামলার অভাবে ৯০০ থেকে ১১০০ টাকা কামলা মেলে, এরপরও কামলা পাচ্ছি না। সরকার যদি আমাদের ছোট আকারের ছোট ছোট ধান কাটা মেশিন যদি আমাদের কৃষকের দিত, তাহলে আমাদের সব কৃষকই একটু উপকৃত হতো। ধান উৎপাদনে যে খরচ হয় তাতে ধানের দাম মন প্রতি ১৫ থেকে ১৬০০ টাকা করার দাবি কৃষকের। ধানের বাজারটা তো লাঙ্গরে ১৫০০-১৬০০ বাজারটা দিল নি, তা লাঙ্গরে একটু পোষাইল নি। কিন্তু সব জিনিসের দাম বাড়তি, কিন্তু ধানের বাজারটাই কম। ধানের দাম হলো ৮০০-১,০০০ টাকা। তো ধানের দামের তো কামলা তো পোষাইতেছে না, অনেক টাকা খরচ। গৃহস্থ কেমনে বাঁচবো? জলবায়ু ও আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের আবাদ ভালো হয়েছে বলছে কৃষি বিভাগ। যেহেতু শ্রমিক খরচ বেশি, তারা যেন কম্বাইন হারভেস্টার দিয়ে দ্রুততার সাথে ধানটি কর্তন করে তারা গোলায় ওঠাতে পারে, সেজন্য তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষক ধানের ন্যায্য মূল্য পাবে, এই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলার পাহাড়ি অঞ্চলে করলার ভালো ফলন হয়েছে। পতিত জমিতে করলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক। উচ্চ ফলনশীল জাতের এই সবজির আবাদ করে ফলন ও বাজার মূল্য ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। জেলার কমলাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় এবার ২২০ হেক্টর জমিতে করলা সহ বিভিন্ন সবজি আবাদ করেছে কৃষক। উপজেলার প্রায় ২০টি গ্রামে আবাদ হয়েছে উচ্চ ফলনশীল টিয়া জাতের করলা। ২০ কাঠা জমি করলা লাগাইছি, ৪,০০০-৫,০০০ টাকা কাঠা বিক্রি করছি, আর কিছু সামলাবো হইতে পারে। করলা আমরা বর্তমান বিক্রি করতেছি ৩৫ টাকা কেজি, পরিমাণ ৩ লক্ষ টাকা আশা করা যায়। কাঠা ২০ কাঠা জমি করছি, ২০ কাঠা জমিতে মনে করেন প্রতি কাঠাতে ৪-৫,০০০ টাকা করে বিক্রি হইতেছে হবে বা হইতেছে। স্থানীয়ভাবে বিষমুক্ত সবজির চাহিদা পূরণ করে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে করলা, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের যে উপকরণ, বিশেষ করে সার প্রাপ্তির ব্যাপারে তাদের কোনো জটিলতা না থাকায় সারের প্রাপ্যতা অ্যাভেলেবেল ছিল বলে তারা পরিমিত পরিমাণে সার ব্যবহার করতে পেরেছেন এবং করলার ফলনটা বেশ ভালো হচ্ছে। একসময় সীমান্তবর্তী এই অঞ্চলে বাইরের জেলা থেকে সবজি সরবরাহ করা হতো, আর এখন স্থানীয় সবজি দিয়েই পূরণ হচ্ছে বেশিরভাগ চাহিদা। আল মুকসিদ, চ্যানেল আই। বগুড়ার নন্দীগ্রামে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ভোর ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ লাইলা আঞ্জুমান বানু। এ সময় নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ হজরত আলী। আঞ্চলিক সেমিনারে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের জেলা উপজেলার ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। দর্শক, এই ছিল কৃষি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।